অনেক দিন আগের কথা। এক বনে পাখিদের একটি রাজ্য ছিল। সেখানে চড়ুই, টিয়া, ময়না সহ আরো অনেক পাখি বাস করত। আর তাদের রাজা ছিল ঈগল পাখি। ঈগল যাই বলতো বনের পাখিরা তাই মেনে চলতো। একদিন বনে একদল দুষ্ট শিকারী আসে। তারা তীর দিয়ে, বন্দুক দিয়ে, ফাঁদ দিয়ে পাখি শিকার করতে থাকে। ছোট ছোট পাখির বাচ্চাদেরও ছাড় দেয় না তারা। গাছে চড়ে পাখিদের বাচ্চাদেরও ধরা শুরু করে। চারদিকে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। তখন ঈগল পরামর্শ দেয়, একদল চোরা শিকারী আমাদের বনে আক্রমণ করেছে। তারা কাউকে মেরে ফেলছে মাংস খাওয়ার জন্য, আর কাউকে খাঁচায় বন্দি করে নিচ্ছে বিক্রির জন্য। তাই সকলে যে যার মতো দূরের কোনো জঙ্গলে চলে যাও। শিকারীরা আমাদের না পেলে তারা এখানে আর থাকবে না, অচিরেই এই জঙ্গল ছেড়ে চলে যাবে। 10-15 দিন পর আমরা আবার আমাদের এই রাজ্যে ফিরে আসব। এই কথা শুনে সকল পাখি সেখান থেকে পালিয়ে যায়। ঈগল পাখিও পালিয়ে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে টোনার সাথে তার দেখা হয়ে যায়। টোনা কাঁদছে দেখে ঈগল দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, কি ব্যাপার টোনা, পালিয়ে না গিয়ে তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? ওরা আমার টুনি ও বাচ্চাকে বন্দি করে নিয়েছে। আপনি তো আমাদের রাজা, আপনি কিছু একটা করুন। যেহেতু ঈগল রাজা, তাই তার কিছু দায়িত্বও রয়েছে। ঈগল না করতে পারল না। সে শিকারীদের সাথে প্রাণপণ লড়াই করে টুনিকে ছাড়িয়ে নিয়ে আসলো। টুনিকে পেয়ে টোনা ভীষণ খুশি হলো। আর আমাদের বাচ্চাটিকে উদ্ধার করতে পারেননি, তাকে এখনো খুঁজে পাইনি। তবে আশেপাশে নিরাপদ জায়গায় থাকো, আমি আবার যাচ্ছি তোমাদের বাচ্চাকে উদ্ধার করতে। বাচ্চাটি এখনো উঠতে পারে না, যার জন্য তারা খোলা জায়গায় তাকে রেখে দিয়েছিল। ঈগল নিশানা ঠিক করে আর উড়ে ছো দিয়ে বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে যায়। তোমার বাবা মাকে তো এখানকার আশেপাশেই থাকতে বলেছিলাম। মনে হয় শিকারীরা এদিকে এসেছিল, তাই তারা অন্য কোথাও চলে গেছে। তুমি কে? আমাকে তুমি মামা ডেকো, কিন্তু ভাগ্নে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এক কাজ করি, আমরা এখন দূরে চলে যাই, পরে তোমার মা বাবাকে খুঁজে বের করা যাবে। এই বলে ঈগল ছানাটিকে তার সাথে নিয়ে উড়ে যেতে থাকে। অনেক দূর যাওয়ার পরে একটা সময় ক্লান্ত হয়ে মাটিতে নেমে আসে। সে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে আর নড়াচড়াই করতে পারছিল না। তার খুব তেষ্টা পেয়েছিল। পানি, পানি, পানি। যাই দেখি একটু পানি পাই কিনা। পাখির ছানা কিছু দূর সামনে যাওয়ার পর দেখে এক দরবেশ বাবা বসে ধ্যান করছে। তার সামনে একটি পানির পাত্র রয়েছে আর সেখানে কিছু ফলও রাখা ছিল। তখন সে মনে মনে ভাবে, ভালোই হলো, ঈগল রাজাকেও দিবে, সে নিজেও কিছু খাবে।
কিন্তু কারো জিনিস নেবার আগে তো তার অনুমতি নিতে হয়, তাই সে দরবেশ বাবার অনুমতি নিতে চাইলো। দরবেশ বাবা, ও দরবেশ বাবা, কে কে তুই? আমার ধ্যান ভঙ্গ করলি, আমার 10 বছরের সাধনা নষ্ট করে দিলি। আমি তোমার থেকে পানি আর কিছু ফল নিতে চাইছিলাম। খাবার নেওয়ার জন্য তুই আমার ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে সাপ দিচ্ছি, তুই একটা মহাঘাতক হয়ে যাবি। সুন্দর পাখি থেকে তুই একটা দানব কাক হয়ে যাবি, আর যতই খাবি বড় হতেই থাকবি। দরবেশ বাবার এই কথা বলা মাত্র ছোট পাখিটি একটি কাকে পরিণত হয়ে গেল এবং সে সামনে থাকা ফলগুলো খেয়ে আরো বড় হয়ে গেল। এদিকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ঈগল দেখতে পায় তার পাশে পাখির সে ছোট্ট ছানাটি নেই। সে খুঁজতে খুঁজতে তখন দরবেশের সামনে চলে আসে। দরবেশ বাবা, পাখির একটি ছোট্ট ছানাকে এদিকে আসতে দেখেছেন? এটাই সেই ছানা। খাবার পানি নেওয়ার জন্য সে আমার ধ্যান নষ্ট করে দিয়েছে। ওকে অভিশাপ দিয়ে আমি দানব কাক বানিয়ে দিয়েছি। এ কি করেছেন দরবেশ বাবা? আমি খুব তৃষ্ণার্ত ছিলাম। আমার জীবন বাঁচানোর জন্য ও পানি খুঁজছিল। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন প্লিজ। তখন ঈগল সাধুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে সাধু বাবা বলেন, সাধুর দেওয়া অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু একটা উপায় আছে। আর একটা কথা, দানব কাক কিভাবে আগের অবস্থায় ফিরবে তা কিন্তু তোমরা কাউকে বলতে পারবে না, নইলে সে আর কোনোদিনই আগের অবস্থায় ফিরতে পারবে না। এরপর সেই কাককে নিয়ে ঈগল সেখান থেকে চলে যায়। পথে কাকের পিপাসা লাগে। মামা, আমার পিপাসা লেগেছে, পানি খাবো। ওই যে নদী দেখা যাচ্ছে, ওখানে গিয়ে দুজনেই পানি পান করে তৃষ্ণা মিটাবো। তারপর তারা নদীর ধারে যেতে থাকে। ঝোপের আড়ালে ছিল শিয়াল। সে ফোন দিয়ে এঁটেছিল ঈগলকে খাওয়ার। যেই সে পানি পান করতে যাবে তখনই শিয়াল এক লাফ দিয়ে আসে ঈগলকে খেতে, কিন্তু কাকটা দেখে ফেলে আর গপ করে শিয়ালকে খেয়ে ফেলে। শিয়ালকে খাওয়ার সাথে সাথে কাক আরো বড় হয়ে যায়। কি মজা! আর এই ঘটনা দেখে ঈগল ভীষণ অবাক হয়ে যায়। এরপরে নদীতে গিয়ে কাক নদীর সব পানি খেয়ে ফেলে। পানি খাওয়ার পর দেখা যায় নদীতে দুইটা কুমির ছিল। কাক সেগুলোকেও গপ করে গিলে খায়, আর কাক আগের থেকে অনেক বড় হয়ে যায়। এখন দেখতে তাকে একদম দানবের মতোই লাগে। ভাগ্নে, আমি বুঝতে পেরেছি তুমি এখন অনেক শক্তিশালী দানব হয়ে গেছো। তাহলে চলো আমাদের রাজ্যে ফিরে যাই, আর তুমি ওই চোরা শত্রুদের খেয়ে ফেলো। এরপরে ঈগল কাকের পিঠে করে ফিরতে থাকে। মামা, এগুলো কি আইসক্রিম? না, এগুলো মেঘ। আমার কাছে তো আইসক্রিম মনে হচ্ছে, একটু খেয়ে নেই। অবশেষে তারা তাদের রাজ্যে পৌঁছায়। সেখানে এই চোর দস্যুদের দেখে দানব কাকের মাথা গরম হয়ে যায়। তোরা আমাদের পাখিদের হত্যা করেছিস, আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিস। দাঁড়া, এবার তোদের মজা দেখাচ্ছি।
এই বলে দানব কাক গপ গপ করে মানুষ খাওয়া শুরু করলো। প্রথম প্রথম দস্যুরা প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু কাকের এমন দানবীয় রূপ দেখে তারা এমনই ভয় পেয়ে গেল যে কে কোন দিকে পালাবে তার দিশাই খুঁজে পাচ্ছিল না। কাক সারা জঙ্গল ঘুরে ঘুরে সব মানুষকে খেয়ে ফেলে, আর সে আরো বড় হয়ে যায়। শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে। এখন একে একে সব পাখিরা রাজ্যে ফিরে আসতে শুরু করবে। আমি অপেক্ষায় আছি টোনা আর টুনি ফিরে আসার, তাদের খুব জরুরি প্রয়োজন। শিকারি না থাকায় 2-1 দিনের মধ্যে সব পাখিরা আবারও ফিরে আসতে শুরু করে। টোনাটুনিও ফিরে আসে। ঈগল রাজা, আমাদের বাচ্চা কোথায়? ঈগল তখন সব কথা খুলে বলে, কিন্তু সাধুর কথা মতো এটা বলে না যে কিভাবে এই দানব কাক আবারও ভালো হতে পারে, কারণ এটা বললে দানব কাক আর কোনোদিনই ভালো হতে পারবে না। বাবা, মা, আমি তোমাদের হারিয়ে যাওয়া সেই ছোট্ট বাচ্চা। সাধুর অভিশাপে এখন দানব কাক হয়েছি। তোমরা আমাকে শেকল দিয়ে বেঁধে রাখো, নইলে আমার যে খিদে পাচ্ছে শেষে না আমি পাখিদেরই খাওয়া শুরু করে দেই। তখন সবাই মিলে দানব কাককে শিকল দিয়ে বেঁধে রাখে, কিন্তু এত বড় কাকের খাবার তারা জোগাড় দিবে কিভাবে? ক্ষুধায় তখন কাক আর্তনাদ করতে শুরু করলো। তখন টুনি ঈগলকে বলল, আমি মা হয়ে বাচ্চার কান্না আর সহ্য করতে পারছি না। আমি ওর খাবার হয়ে যাই, তাও আমার দুঃখ নেই। আমিও যাব। এই বলে টোনাটুনি দানব কাকের দিকে এগিয়ে যায়। কাক তাদেরকে খেতে ধরলো। তখন টুনি বলল, তুমি আমাদেরকে খেয়ে ফেলবে তা জানি, কিন্তু আমাকে খেয়ে ফেলার আগে আমি তোমার মাথায় শেষবারের মতো একটু হাত বুলিয়ে আদর করে দিতে চাই। টুনির কথা শুনে কাক শান্ত হয়ে যায়। সে মাথা এগিয়ে দেয়। টুনি তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। 3 বার হাত বুলিয়ে দিতেই সেখানে একটা ম্যাজিকের মতো কারবার ঘটে যায়। দানব কাক আবারও সেই ছোট্ট টুনির বাচ্চায় পরিণত হয়, আর সবাই ভীষণ অবাক হয়ে যায়। সাধু বলেছিল কেউ যদি ভালোবেসে ভয়ঙ্কর দানব কাকের মাথায় হাত বুলিয়ে আদর করে তাহলে সে অভিশাপ মুক্ত হবে আর আগের অবস্থায় ফিরে যাবে। এখানে তাই ঘটলো। তাহলে এই কথা তুমি আগে বলনি কেন ঈগলরাজ? এই কথাটি যদি আমি আগে তোমাদের বলে দিতাম তাহলে সেটা আর কাজ করতো না। আমি জানতাম মায়ের ভালোবাসা সব থেকে বেশি, তাই আমি দানব কাককে তোমাদের সামনাসামনি করতে চেয়েছিলাম। তারপর থেকে পাখিরা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে জলদি একটা লাইক দিয়ে দাও আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।